আমরা যা দেখতে পাচ্ছি এটাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এখানেই, যে এর পেট থেকে যেটা বেরোবে এরকম হাইট হবে, যেটা আমরা পার্শ্ববর্তী দেশ থেকে ইম্পোর্ট করে আনি, সেটা কিন্তু আমাদের নাসির ভাইয়ের খামারেই কিন্তু জন্ম নেবে। এই যে নাসির ভাই যে কাজটা করেছে, মাশাআল্লাহ, আমরা সবাই মন খুলে প্রাণ খুলে তার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এগ্রিকালচার ন্যাশনাল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি যশোর জেলা শার্শা উপজেলার পুটখালি গ্রামে। ভাইয়া, এই খামারটার তো নাম এত বড়, বলেন তো সুন্দর করে নামটা কি? এ ফার্মের নাম হচ্ছে আল মামুন ফিরোজ গবাদি ফার্ম। এটা নাসির ভাইয়ের কি বাবার নাম নাকি? এটা হচ্ছে নাসির ভাই ছেলের নাম। ছেলের নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই ছেলে, ছোটটা বড়টা। বড়টার নাম আল মামুন, হ্যাঁ, এই ফিরোজ। ছোটটার নাম আল মামুন। ও, আল মামুন এবং দুই ছেলের নাম অনুযায়ী করেছেন। জি জি। আচ্ছা, আমি একটু গরু সম্পর্কে দেখি এবং একটু আলোচনা করি। এর পিছনে এটা কি গরু? এটা কি গরু? এটা 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 শাহিওয়াল। শাহিওয়াল গরু। এটা কেমন দাম হয় ভাই এ 7 লাখ 8 লাখ। হ্যাঁ, এর পাশে যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব ভাই ওরকম 7 লাখ 8 লাখ করে দাম। 7 লাখ। এগুলো কি এখন বিক্রি করবে নাকি? না ভাই, এগুলো বিক্রি করবে না, বিক্রি করা গরু আলাদা আছে ভাই। তো এইগুলো দিয়ে কি করবে? এগুলো কি সবাই সিমেন্ট করবে? ভাই এগুলো পুষিয়ে রেখেছে, আকর্ষণ। এ কবে বিক্রি করবে ভাই জানে। এবারে মনে করেন এবারে ঈদই তুলবে না। এবার ঈদে তুলবে না? এবার ঈদে এগুলো তুলবে না, সামনে এগুলো নিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু কিছু ইয়ে ছাড়া ভালো মাল আমাদের ওই বইটি আছে, সেগুলো কেউ যদি কিনতে চাই পাঠিয়ে দেবেন। ভালো ভালো গরু আছে, 700-800 গরু আছে। 700-800 গরু, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে বিশালটা, এটা কি গরু বলে? এটা এটা শাহিওয়াল বলে। শাহিওয়াল গরু। হ্যাঁ। ও, এটা যদি কেউ কিনতে চায় কেমন দাম হবে? এটা এখন তো বিক্রি করবে না, বস্তা ওই 10-12 হবে। 10-12 হবে। ওই যে শুয়ে আছে যেগুলো, ওগুলোর কি বলে? ওগুলো সব এক ভাতরই গরু হয়। সাদা কেন এগুলো? ওই বিভিন্ন রঙের হয় ভাই। বিভিন্ন রঙের, সেই জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি সাদা, যে কত সুন্দর গরু হতে পারে দেখুন। আসুন আসুন আসুন, কত সুন্দর গরু হতে পারে। ভাইয়া, এই যে যাকে আপনি উঠায় দিচ্ছেন, তাই না, এইটার নাম কি গরু? ভাই এগুলো ওই হরিণ সিংয়ের গরু বলে। হ্যাঁ? ভালো জাতের গরু হরিণ সিং। হরিণ সিং। এই গরুটার নাম হলো ধানি গরু। ধানি, ঠিক আছে। কেউ বলে রাথি, কেউ বলে ধানি। হ্যাঁ, এটা 600-700 কেজি ওজন হয় এবং খুব ভালো দাম হয়। জি ভাই। তাই না? এগুলো গরুগুলো দেখেন না, ভাই দেখতে আমাদের ফার্মে সব রকমের গরু আছে। সব রকমের সুন্দর গরু আছে। সুন্দর গরু আছে। সব তারপরে রকমের উট আছে, দুম্বা আছে। হ্যাঁ সব রকম আছে। উট আছে আর মোষ আছে। মনে করেন আপনি যেরাম কালেকশন নেবেন সেরাম কালেকশনের গরু আমাদের এখানে আছে। খালি আপনার চাহিদা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই না? আছে। হ্যাঁ, আল মামুন ফিরোজ গবাদি ফার্ম, যশোর শার্শা পুটখালি গ্রাম। এবং এই যে সামনে কুরবানি উপলক্ষে কোন কোন হাটে পাওয়া যাবে এই খামারে গরু, বলেন? যেখানে এখানে এসে কিনে নিয়ে যাবে, যেখানে বলে সেখানে পৌঁছে দেবো আমরা। আর আমরা আমরা মনে করেন ঢাকায় আছি, চিটাগাং আছি। ঢাকার কোন হাটে পাবো? প্রত্যেক হাটে আছে আমরা। গাবতলী, প্রত্যেক যেখানে যেখানে হাট আছে সেখানে সেখানে আমাদের গরু আছে। সব জায়গায় আল মামুন ফিরোজ হ্যাঁ গবাদি ফার্ম নামে ব্যানার দিয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নামটা কি? আমার নাম তাজমিল, আমি বাইরে কিনে থাকি। জি, তাজমিল ভাই, ভালো থাকেন। খুব ভালো লাগলো গরুগুলো দেখে, আমার মনটা ভরে গেল ভাই। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমরা এই যে আল মামুন ফিরোজ গবাদি ফার্মের যে এক্সেপশনাল গরুগুলো দেখলাম, আসলে সুন্দর। আমরা আজকে ঘুরে ঘুরে এই খামারটি দেখবো, হয়তো পুরোটা ডিটেল করে দেখাতে পারবো না। এদিকে দেখুন তাদের কর্মযজ্ঞ, ঘাস এবং খড়। এখানে হলো খড়ের স্তূপ। হ্যাঁ, খড়ের স্তূপ। এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাদের ডেইরি সেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ডেইরি। হ্যাঁ, আমরা তাদের ডেইরি দেখতেছি। এখানে তাদের অনেক গাভী আছে, প্রায় 200-300 গাভী এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এবং খুব হাই ইলকাও আছে। চারিদিকে একটা অন্যরকম পরিবেশ। আসলে সচরাচর বাংলাদেশে এই ধরনের পরিবেশ দেখা যায় না খামারে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?
খুব ভালো আছি, আল্লাহ ভালো আপনারা কতজন মানুষ কাজ করেন এখানে? 1-150। 1-150। জানতে পারলেন যে নাসির ভাইয়ের এই খামারে 1-150 মানুষের কর্মসংস্থান হয়েছে। আপনাদের বেতন কেমন দেয়? কত টাকা থেকে কত টাকা পর্যন্ত? ওই দিন 200-400 করে পড়ে। 300-400 করে পড়ে। দাম। জি। বল ভালো কি? এই খামারে কি কি আছে বলতে পারেন? এই খামারে গরু আছে, মোষ আছে, উট আছে, দুম্বা আছে, ভেড়া ছাগল, আছে, দুম্বা সব ছাগল আছে, মুরগি আছে, হাঁস জি। আছে, পাখি আমরা আছে। এখন একটা ছাগল দেখতে যাচ্ছি, মাশাআল্লাহ। দেখি যে কোথায় কি কি জাতের আছে। কতদিন ধরে আছেন এখানে? এই আজকে আসছি আমরা, আজকে কাজ করতে আসছেন? গরু নিয়ে যাবো চিটাগাং। ও, গরু চিটাং নিয়ে যাবেন, মানে গরু কিনতে আসছেন না, এখানে নিজেই চিটাগাং বেচা কিনা করি। কুরবানির জন্য? হ্যাঁ। কটা নিয়ে যাবেন? এখন আজ যাবে 3 গাড়ি। 3 গাড়ি যাবে চিটাগাং। মাশাআল্লাহ। এই যে আমার 2 ভাই বসে আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছে। এখানে এই খামারে কতদিন ধরে চাকরি করেন? 14 বছর। 14 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমরা একটু এবারে ছাগলগুলো একটু দেখতে চাই। জি জি জি, কবুতরও আছে। আমরা দেখলাম বেশ কয়েক প্রকারের ছাগল আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কবুতর। এখানে কি কবুতর আর খরগোশ আছে, খরগোশ আছে, কবুতর আছে, খরগোশ আছে। দেখুন নিচে এই খরগোশ, উপরে কবুতর। ওই যে গর্ত করে আছে, এই গর্তের ভিতরে কিন্তু খরগোশে বাচ্চা দেয়, আর উপরে কবুতর। হ্যাঁ, এবং চমৎকার সুন্দর পরিবেশ, আম গাছ। হ্যাঁ, কিছু দূর 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 আম গাছ, আম গাছের ছায়া, মানে একটা ছায়া সুশীতল, একটা অন্যরকম পরিবেশে এই যে খামারটি। মাশাআল্লাহ। আসলে একটা খামার হলে কেবল যে গরুর খামারই থাকবে তা কিন্তু না, এরকম হ্যাঁ, ছায়া সুশীতল একটা ভালো পরিবেশ থাকতে হবে, তখনই কিন্তু একটা খামার হবে। এখানে যে 1-150 মানুষের কর্মসংস্থান হয়েছে, তাদেরও পরিবেশের সাথে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গরুগুলো শুয়ে আছে এখন দুপুরবেলা। হ্যাঁ, এখানে সব হাইল কাউ। এই যে বাম পাশে আছে বাছুরগুলো আছে। এই যে সামনে ওটা মহিষের বাচ্চা আমাদেরকে পথ দেখে দেখে নিয়ে যাচ্ছে। এই যে একটা মহিষের বাচ্চা। এই যে এখানে মহিষ ব্রিডিং হচ্ছে। এখানে কিন্তু কর্মীদের নামাজের জন্য একটা সুন্দর জায়গা আছে। কর্মীরা এখানে নামাজ পড়ে, যদি 1-150 কর্মী আছে। হ্যাঁ, ওই যে ইফতারি করার জায়গা ওইটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা চেষ্টা করছি যে এক নজরে আমাদের এই নাসির ভাইয়ের গরুর খামারটা আপনাদেরকে দেখানোর। হ্যাঁ, কিছু গরুকে এনে কিন্তু তারা উন্মুক্ত ভাবে মাঝে রেখে দেয়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে গরু রেখে দিয়েছে, যে উন্মুক্ত ভাবে আলাদা একটা পরিবেশ সৃষ্টি করেছেন। এই খামারটা কেবলই ইসের খামার না, এটা একটা পরিবেশ সমৃদ্ধ খামার, তাই না? ছায়া সুশীতল। ওই যে আমরা দেখতে পাচ্ছি চায়ের দোকান, আমরা চায়ের দোকানে আসবো পরে, শেষে এসে তাদের সাথে কথা বলবো। এখন আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি কি কি ধরনের গরু তাদের এখানে আছে। কুরবানির গরুগুলো একটু দেখে আসি কেমন গরু আছে তাদের। পরিবেশ কেমন লাগছে খামারটা? পরিবেশ অনেক সুন্দর লাগছে এবং অনেক মনোমুগ্ধকর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। খামার হলে এরকম হওয়া উচিত। হ্যাঁ, খামার হলে এমনই এরকম 30-40 একর জমির উপরে, তাই না? এরকম হওয়া উচিত। কি বলেন আপনি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এরকম হবে। খামার হলে এরকম হওয়া উচিত, তাই না? কটা মহিষও দেখলাম, সাদা সাদা মহিষ তো আমরা মহিষ আছে, গরু দেখি নাই। দেখি কালো ছাড়া দেখি না, এই প্রথম দেখলাম সাদা মহিষ। সাদা মহিষ। আনকমন সব গরু, বড় বড় যত সাইজের গরু আছে সব এই খামারে আসলে দেখা যাচ্ছে। জি। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ আমরা ঢুকে গেলাম কুরবানির গরুর শেডে। হ্যাঁ, এই যে এখানে কিছু, এগুলো কিন্তু বলদ, আমাদের সাইওয়াল, হাসা, তারপর থারপারকার, সব রকমের গরু আছে। হ্যাঁ, এগুলো আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু বলদ। এইভাবে সব কিন্তু বলদ। মানে বলা হয় যে 1000 গরু, আসলে 1000 বা কতটা আমি নাসিবে থেকে জানতে পারতাম। এখানে গাভী আছে, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি শুয়ে আছে সব বলদ গরুগুলো। হ্যাঁ, এই যে লাল সাদা, তাই না? ভাই আসসালামু আলাইকুম। এ ভাই কেমন আছেন আপনি? আচ্ছা, কি পরিমাণ বলদ আছে কোন তো আপনাদের?
এখানে মনে করেন 250 থেকে 300 পরিমাণ। 300 বলদ। আপনারা কি বাংলাদেশের বলদের জন্য আর কি সেরা, মানে সব থেকে বেশি বলদ কি আপনাদের? সেরকম বললেই চলে। আর এরকম বলে এই বলদগুলো বিক্রি করবেন কোথায় নিয়ে? ঢাকা চিটাগাং ঢাকা চিটাগাং। আজকে তো 3 গাড়ি যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এই বলদ বেশি পালন করার কারণ কি? বলদ অল্প দিনে গায়ে গোস লাগে আর কি, দামে পাওয়া যায়, ভালো জি দাম জি পাওয়া যায়। জি জি, দামও পাওয়া যাবে। তো ঠিক আছে ভাইয়া, আপনি কত বছর ধরে আছেন এখানে? এই প্রায় 3 বছর। প্রায় 3 বছর। তো ঠিক আছে ভাইয়া, থাকেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে যেদিকে তাকাচ্ছি কেবল বলদ 250 থেকে 300 বলদ আছে। হ্যাঁ, এই যে বলদ, এই পাশে আবার শাহিওয়াল ষাঁড় আছে, ওই পাশে শাহিওয়াল ষাঁড় আছে, এই পাশে এই যে বলদ আছে। আসলে আমাদের গাবতলী হাটেও কিন্তু এই নাসির ভাইয়ের গরু যাবে, এবং চিটাগাঙে যাবে বললেন, রাজশাহীতে যাবে বললেন। হ্যাঁ, এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটু অন্য অন্য রকমের কিছু গাভীও আছে। এই যে জাত উন্নয়নের কাজও চলছে, এই যে কিছু গাভীও আছে। মহারাষ্ট্রের বা রাজস্থানের গরু আছে এখানে, মহারাষ্ট্র রাজস্থানের গরু আছে। এই যে আমাদের এগুলো সব এই যে ফ্রিজিয়ান বকনা, এগুলো সব ফ্রিজিয়ান বকনা এখানে নিয়ে এসেছে। এভাবে আমরা এই বাম পাশে যদি দেখি, আমরা এখানে শাহিওয়াল আছে, শাহিওয়াল গাভী আছে, বকনা আছে। আমরা আসলে আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি যে কি কি আছে। এই যে দেখুন, সব জাতের বাংলাদেশে যত ধরনের গরু পাওয়া যায় আমরা যদি দেখি এই লাইন দিয়ে, সব গরু আছে, সব গরু আছে। গির আছে, শাহিওয়াল আছে, সব ধরনের আছে। আমরা একের পর এক, শেডের পরে শেড আমরা চেঞ্জ করছি। জি, হ্যাঁ, আমাদের ডান পাশে আছে কিন্তু এই যে এখানে কিন্তু উলবাড়ি, ঠিক আছে, এখানে আমাদের যে উলবাড়ি, ইন্ডিয়ান উলবাড়ি, সিপবি, এই ধরনের গরু আছে, ষাঁড় গরু আছে, চমৎকার সুন্দর সুন্দর উলবাড়ি আর সিপবি দেখতে পাচ্ছি। ডান দিকে, বাম দিকে আমাদের দেখুন, ডানে বামে দুই দিকেই কিন্তু চমৎকার আছে। এই যে বাম পাশে আছে উলবাড়ি, চমৎকার সুন্দর ষাঁড় আছে, থার পার্কার আছে, ধানি আছে, রাথি আছে, হ্যাঁ, উলবাড়ি আছে। এই যে এদিকে ডান পাশে শাহিওয়াল, ওই যে ফ্লেগবি, এই যে এখানে হরিয়ানা আছে, হরিয়ানা, এই যে সিং হরিয়ানা। হ্যাঁ, এই যে হরিয়ানা দেখুন, যে বড় সিং, হরিয়ানার সিং। আর এই যে উলবাড়ি, ভাইরাল উলবাড়ি, এবছর ভাইরাল হলো উলবাড়ি, এই যে উলবাড়ি। হ্যাঁ, আমরা এইভাবে যদি আগায় যাই, তারপর আরো কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নাসির ভাই প্রচুর পরিমাণে এবছর বলদ গরু সংগ্রহ করেছেন। বলদ গরু সংগ্রহ করেছেন, কারণ বলদের মাংসতে আসলে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, এই জন্য মানুষ বলদ গরুর মাংস খুব পছন্দ করে। আমরা যদি উল্টো ভাবে দেখি, তার কিছু অনেক সুন্দর সুন্দর অ্যালবেনো বাফেলো আছে। হ্যাঁ, আমরা যে দেখতে পাচ্ছি অ্যালবেনো বাফেলো, মেল ফিমেল আছে, ছোট বাচ্চাও আছে, বড়ও আছে, সব রকমের আছে। আসলে এটা একটা পরিকল্পিত খামার। আমরা দেখলাম যে একজন কর্মী আছেন যিনি 14 বছর ধরে এই খামারে চাকরি করেন। এইগুলো আমরা দেখলাম যে তাদের বলদ গরুগুলা। হ্যাঁ, এই পাশে আছে তাদের ষাঁড়, উলবাড়ির ষাঁড়। হ্যাঁ, এই পাশে আমরা যে এখন যে বলদটা দেখবো, দেখুন আমার থেকেও হাইট বেশি। হ্যাঁ, এই যে আমার থেকেও হাইট বেশি একটা বলদ আছে। হ্যাঁ, এই যে এটা তো আমার থেকেও হাইট বেশি। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছি, এগুলোর কিন্তু কেউ ওই উলবাড়ি বলা যাবে না, এটা হচ্ছে অন্য জাত। আমি জাতটার নামেও না বলি, ঠিক আছে, এটা একটা অন্য জাত, এইটা অন্য জাত। হ্যাঁ, তারা শুরু করেছে, আনছে। এই যে আমরা দেখতে পাচ্ছি চারপাশে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের নাসির ভাই কি করেছেন। যে এই পাশটা যদি দেখি, এই পাশে যে নীলি রাবি বা মুর্রা মহিষ এই যে শুয়ে আছে, নীলি রাবি মুর্রা, হেভি ওয়েট জিনিস আছে। সবগুলো হেভি ওয়েট। আসলে নাসির ভাই থাকলে, তার সাক্ষাৎকার নিতে পারলে অনেক চমৎকার হতো, অনেক ভালো হতো, তার থিঙ্কিংটা বলতে পারতেন। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো যে এখন যে বকনাগুলো শুয়ে আছে দেখাবো। এখন যে বকনাগুলো শুয়ে আছে, এই দেখুন নাসির ভাই কি করেছেন। আমরা যা ভাবি নাসির ভাই কিন্তু সেটাই করেছেন, যে তিনি এই যে উলবাড়ি এবং নীলিরাবি, উলবাড়ি নীলিরাবি হরিয়ানা, উলবাড়ি নীলিরাবি হরিয়ানার বকনা নিয়ে এসেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ।
আমরা কিছু না হলেও এই যে যা কাজটা তিনি করেছেন, সিব্বি, উলবাড়ি, নীলিরাদি, হ্যাঁ, আমরা যে যা দেখতে পাচ্ছি এটাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এখানেই, যে এর পেট থেকে যেটা বেরোবে এরকম হাইট হবে, যেটা আমরা পার্শ্ববর্তী দেশ থেকে ইম্পোর্ট করে আনি, সেটা কিন্তু আমাদের নাসির ভাইয়ের খামারেই কিন্তু জন্ম নেবে। এই যে নাসির ভাই যে কাজটা করেছে, মাশাআল্লাহ, আমরা সবাই মন খুলে প্রাণ খুলে তার জন্য দোয়া করব, যে এই জিনিসগুলো সচরাচর আর কারো খামারে কিন্তু দেখা যায় না। নাসির ভাই যা থাকলে আমি তো জিজ্ঞেস করতে পারতাম, যেখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু এই উলবাড়ি, সিব্বি কিংবা নেলোর। এখানে আমি নেলোর দেখতে পাচ্ছি, সিব্বি দেখতে পাচ্ছি, উলবাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে এর যে বকনাগুলো অর্থাৎ জাত উন্নয়নের জন্য, এখানে যেহেতু সার আছে, সিমেন্ট তো পাওয়াই যায়, এই যে তার সাথে আমাদের কিন্তু অরিজিনাল সেই হরিয়ানা, এইটা কিন্তু হরিয়ানা, এই যে উলবাড়ি, এইটা উলবাড়ি, এইটা উলবাড়ি, হ্যাঁ, এটা আবার নেলোর, এই যে এই তিনটার আবার নেলোর, ঠিক আছে, এইগুলো নেলোর। তা এই হলো মোটামুটি আমরা নাসির ভাইয়ের এই খামারে আসলাম। বন্ধুরা, আমাদের প্রতিবেদনে শেষ করছি, শর্ট ভিজিটে যতটুকু পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সবার কাছে দোয়ার প্রার্থনা রইল, আপনারা সবাই এই খামারের জন্য দোয়া করবেন। এই খামারের যে উদ্দেশ্য বা যে কারণে তিনি এই প্রচেষ্টা চালাচ্ছেন, মন পাক রব্বুল আলামিন যেন তাকে সহযোগিতা করেন। আরেকটা মজার জিনিস আছে, এই খামারের ভিতরে একটা টি স্টল আছে, যেখানে সবাই এসে বসে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি খামারে কাজ করেন? জি। কত বছর? এই 5 বছর মতন। এখানে বসে কি করেন? এখানে ওই বিচুল নিয়ে আসলাম, গরুর খ্যাট নিয়েছে, জিরোচ্ছি। যে একটু চা টা খাচ্ছেন। জি। আপনি এই খামারে কত বছর চাকরি করেন? 5 বছর মতন। 5 বছরের মতন। এখানে বসে কি করেন? এই দোকানে বুঝে আলাম, বিচুল নিয়ে এলাম তো কষ্ট হয়ে গেছে, বসে আছে। আপনি কি করেন? এটা পুরো আমরা এখানে আসলাম এমনি দোকানে এমনি খাবার টাবার খাতি। তাই দোকানে খাবার টাবার খাদিয়েছি। যে তুমি কেন এসেছো? তোমার খাবার কই? এই যে ভাই কেমন আছেন? ভালো আছি। সবাই খালি খামারিদের ইন্টারভিউ নেয়, উটের পাশে গিয়ে সবাই ইন্টারভিউ নেয়, কেউ আসে সবাই এখানে এসে গল্প দেয়, কেউ কিন্তু দোকানদার ইন্টারভিউ নেয় না, তাই না? হ্যাঁ? আমার ইন্টারভিউ না লাগবে। আপনারা এখানে কি করেন কোন? আমার এখানে সবাই দোকানে বসে, লোকজন সময় কাটায়, কোড দেখতে আসে, দোকানে বেচা কেনা করি, ভালোই হয়। ভালোই হয়। এই দোকানটা কি আপনার তোমার পার্সোনাল নাকি নাসির ভাই দিয়ে দিছে? নাসির ভাই দিয়ে দিয়েছে, কিন্তু আমার নিজের পার্সোনাল। নাসির ভাই দিয়ে দিয়েছে, যে এখানে যে 1-150 মানুষ কাজ করে, তাদের তো চা নাস্তা খাওয়া টুকটাক এই যে ইটি করা, কারণ এরা যদি বাইরে যাইতো খামার থেকে তাহলে তাদের জন্য ডিস্টার্ব হইতো। সেটার জন্য একটা চমৎকার পরিবেশ, তাই না? সারাক্ষণ তোমার এখানেই থাকে, খেলাধুলা হয় না কোনো কিছু? ওই যে আবার আছে বাচ্চাদের খেলা, দোলনা টোলনা আছে, বসার জন্য জায়গা আছে, ফ্যান আছে, অনেক চমৎকার। ফ্রিজও দিয়ে দিয়েছে একটা, এটা কি নাসির ভাই দিয়েছে না তুমি কিনেছো? নাসির ভাই ওই কিস্তিতে নেওয়া। এই যে নাসির ভাইয়ের সুপারিশে কিস্তিতে একটা ফ্রিজও দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি আমি এখানে এই কথাটা বলতে চাচ্ছি, যে আমি অনেক প্রতিবেদনে বলেছিলাম যে খামারের ভিতরে একটা টেলিভিশন দিন। অনেকে আছে বলে যে আমার কর্মীরা খামারে থাকতে চায় না, আমার কোন সময় গায়ে হিটে আসে আমার কর্মীরা জানে না, কোন সময় কোনো গরু অসুস্থ আমার কর্মীরা জানে না। তা আমি তো সবাইরে বলতাম যে আপনি খামারের ভিতরে এক কর্নারে একটা টেলিভিশন লাগাই দিবেন এবং খামারের ভিতরে ওয়াইফাই সিগন্যাল দিবেন। তাহলে আপনার কর্মীরা কি করবে, যখন কাজ করতে করতে একটু টায়ার্ড হবে, গরুর পাশে যায় দাঁড়াতে হচ্ছে না, তখন তারা ওই খামারের ভিতরে বসে একটু টিভি দেখলো, একটু ওয়াইফাই থাকলো, একটু ইন্টারনেট দেখলো। এতে কিন্তু খামারের উপকার। এই যে টি স্টলটা, এই টি স্টলটা কিন্তু এই নাসির ভাইয়ের খামারের জন্য উপকার। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।